কবি চেন টানা ক্যা, এই চেন টানা কিন্তু চুরি করার মতো নয়, ঠিক আছে? চেন টানা মানে অনেকে মনে করবে চুরি করে নিচ্ছে, চুরি করার এই বিষয়গুলো বলছো, ছিনতাই করা, এইসব বিষয় কিন্তু নয়। আজকে আমরা চলে এসেছি ওয়ার্ক এনার্জি পাওয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটা আমরা খুব শর্টে আজকে আলোচনা করব, মানে শর্টে বা ডিটেলসে, ঠিক আছে? তো এটা হলো ওয়ার্ক ডান ইন পুলিং এ চেন এগেনস্ট গ্র্যাভিটি। গ্র্যাভিটির বিপরীতে, অভিকর্ষের বিপরীতে আমরা যদি একটা চেনকে টানি, কিসের উপরে চেনটাকে টানবো? আর টেবিলের উপরে, দেখো টেবিলের উপরে একটা চেন ঝুলে আছে, সেই চেনটাকে যদি আমরা টানি গ্র্যাভিটির বিপরীতে, তাহলে কত ওয়ার্ক ডান করতে হবে সেটা আমরা ক্যালকুলেট করব। এটা কিন্তু একটা স্পেশাল টপিক ওয়ার্ক এনার্জি পাওয়ারের। ওকে, তাহলে দেখো আমরা তাহলে কাজে লেগে পড়ি, চেন টানার কাজে লেগে পড়ি। দেখো এই যে চেন একটা, এখানে খেয়াল করো, এই চেন একটা ঝুলছে, এই চেনের এল বাই এক্স পার্ট, এল বাই এক্স পার্ট নিচের দিকে ঝুলছে। তাহলে চেনটার লেন্থ কত? তাহলে প্রথমে লিখে দাও লেন্থ অফ চেন, চেনের লেন্থ হলো এল। খুবই ভালো, তাহলে চেনের লেন্থ হলো এল, সেই লেন্থের এল বাই এক্স পার্ট কিন্তু নিচে ঝুলছে, টেবিল থেকে নিচে ঝুলছে। তাহলে গ্র্যাভিটির আন্ডারে কতটুকু পার্ট আছে টেনের, এই চেনের এল বাই এক্স পার্ট, ঠিক আছে? এবারে আমরা অ্যাজিউম করে নিই যে ওই এল লেন্থ সম্পন্ন চেনের মাস হলো এম, বা তার ভর কত? তার ভর হলো এম, ঠিক আছে? তাহলে তার ভর যদি এম হয়, তাহলে এল লেন্থের ভর হলো এম, তাহলে স্বাভাবিকভাবেই যদি তার লেন্থ 1 হয়, তাহলে তার মাস কত হবে? এম বাই এল। তাই এম বাই এল কে বলা হবে মাস অফ ইউনিট লেন্থ, মাস অফ ইউনিট লেন্থ, বা একক দৈর্ঘ্যে ভর, ঠিক আছে? তাহলে এম বাই এল কে বলা হবে একক দৈর্ঘ্যে ভর। এবারে আমরা চেনটাকে এরকম ভাবে টেনে পুরোটাই টেবিলের উপরে তুলতে চাইছি। চেনের এল বাই এক্স পার্ট নিচের দিকে ঝুলছে, চেনটাকে টেনে পুরোটাই উপরের দিকে তুলতে চাইছি। তাহলে স্বাভাবিকভাবে আমাদের করতে হবে কি, একটা জিনিস অ্যাজুম করতে হবে যে যে পার্টটুকু অর্থাৎ এল বাই এক্স পার্টটুকু ঝুলছিল, সেই এল বাই এক্স পার্টের যে মাস হবে, সেই মাসটা কোথায় সেন্টারেড থাকবে, কোথায় থাকবে? তো স্বাভাবিকভাবেই আমরা জানি এখানে আমরা ভর বেগের এই ভর কেন্দ্রের কনসেপ্ট নিয়ে আসবো। অর্থাৎ আমরা ধরে নেবো যে এল বাই এক্স পার্ট যেটা টেবিল থেকে ঝুলছিল, তার সমস্ত ভর তার ভর কেন্দ্রে সংরক্ষিত আছে, সঞ্চিত আছে। তাহলে তার সমস্ত ভর কোথায় সঞ্চিত আছে? এর ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র হচ্ছে এর মিডিল বরাবর পয়েন্ট। যদি একটা ইউনিফর্ম লেন্থ, আমরা এর পরের চ্যাপ্টারেই পড়বো ভর কেন্দ্রতে, ইউনিফর্ম লেন্থ যেহেতু, তাহলে তার ভর কেন্দ্র তার মিডিলে থাকবে, ঠিক আছে? তাহলে সমস্ত ভর কিন্তু এই মিডিলে থাকছে। এবারে এই টোটাল চেনটাকে আমরা একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে ডিটারমাইন করি। আমরা একদম মোশন 1D থেকেই শুরু করে তোমাদের প্রথম বলে দিয়েছিলাম, সমস্ত ম্যাসিভ অবজেক্ট, সমস্ত বড় বস্তুগুলোকে আমরা কিন্তু এবারে পার্টিকেল বা পয়েন্ট অবজেক্ট হিসেবে ধরে নেব। ধরে নিয়ে সমস্ত আমাদের ক্যালকুলেশন, যতক্ষণ না আমরা রেডিক বডি চ্যাপ্টার না ঢুকছি, সেন্টার অফ মাস সিস্টেম অফ পার্টিকেল না ঢুকছি, ততক্ষণই আমাদের আলোচনায় সবকিছু পার্টিকেল হিসাবেই ক্যালকুলেট হবে। তো তাহলে এই টোটাল বড় চেনটাকে আমরা একটা পার্টিকেল ধরে নিলাম, যার সমস্ত মাস কিন্তু এই পয়েন্টে কনসেন্ট্রেট আছে, এবং সেই সেন্টার অফ মাসটা হলো এর একদম মিডিলে, যদি এটা ইউনিফর্ম লেন্থ। তাহলে এইটুকু তোমার ক্লিয়ার হলো। এবারে দেখো, তাহলে যে পার্টটুকু আমার ঝুলছে, সেই পার্টটুকুর মাস কত হবে? ইউনিট লেন্থে মাস বা একক দৈর্ঘ্যে ভর হলো এম বাই এল। তাহলে যে পার্টটুকু ঝুলছে এল বাই এক্স, তার মাস কত হবে? এটা হবে। তাহলে এটা কত? এটা এল এল কেটে গেল, আমার থাকলো এম বাই এক্স। তাহলে ঝুলে থাকা অংশের ভর কত? ঝুলে থাকা অংশের ভর হলো এম বাই এক্স, হলো। এইবারে আমাদের ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব। তাহলে ওয়ার্ক ডান, এই চেনটাকে পুরোটা তুলে নিতে গেলে কতটা তার সরণ হলো, কতটা ডিসপ্লেসমেন্ট হবে? ওয়ার্ক ডান বের করতে গেলে ওয়ার্ক ডান বা কৃতকার্য
কৃতকার্য বের করতে গেলে তাহলে এই এই যে মানে যেটা সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্টটা কত দূর হবে, কতটা সরণ হবে, এখান থেকে এইটুকু সরণ হবে। তাহলে সরণটা হবে এখান থেকে এইটুকু, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা আমাদের কত হবে, পুরো এই ডিস্টেন্স, পুরো এইটা হলো এল বাই এক্স। তাহলে কতটুকু হবে, এল বাই এক্সকে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের দাঁড়াবে এল বাই 2x। তাহলে সরণটা এবারে আমাদের হলো এল বাই 2x, কারণ এখানে যখন টেনে তুলবো তাহলে সমান্ত মাস যখন মাঝখানেই কনসেন্ট্রেট আছে, তাহলে এল বাই 2x পার্টি তার ডিসপ্লেসমেন্ট হবে, তার সরণ হবে। তাহলে ওয়ার্ক ডানের ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম এল বাই 2x। আর ওয়ার্ক ডান কি বলে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সটা কত, কতটা পার্ট নিচে, কতটা ভর নিচে ঝুলছে, এই ভর নিচে ঝুলছে, তাহলে তার সাথে গ্র্যাভিটির আন্ডারে তুলছি আমরা তাকে, তাহলে এর সাথে জি গুণ করলে আমরা পাবো ফোর্স, তাই না? তাহলে আমাদের ফোর্স দাঁড়ালো কত, এম বাই এক্স ইন্টু জি। তাহলে এই গেল আমাদের টোটাল। এইটা যখন টোটাল হলো, এবারে দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কত এলো, এম জি এল বাই 2x স্কোয়ার। তাহলে ওয়ার্ক ডান ইন পুলিং এ চেন এগেনস্ট গ্র্যাভিটি, গ্র্যাভিটির বিপরীতে, অভিকর্ষের বিপরীতে যদি একটা চেনকে টানা হয় একটা টেবিলের ওপরে, তাহলে কত ওয়ার্ক ডান করতে হয়, ওয়ার্ক ডান করতে হয় mgl বাই 2x স্কোয়ার। এইটা তোমাকে মাথায় রাখতে হবে, এইটাই তাহলে আমাদের ফর্মুলা। তাহলে আমাদের ফাইনাল ফর্মুলা কি দাঁড়ালো ওয়ার্ক ডানের, w ইকুয়ালস টু mgl বাই 2x স্কোয়ার, এটা মাথায় রাখবে। তাহলে ফাইনাল ফর্মুলা আমাদের ওয়ার্ক ডানের দাঁড়ালো w ইকুয়ালস টু mgl বাই 2x স্কোয়ার। তাহলে এই গেল আমাদের ওয়ার্ক ডান ইন পুলিং এ চেন এগেনস্ট গ্র্যাভিটির কমপ্লিট থিওরি। ওকে, এবারে আমরা এই থিওরিটা কতটা ক্লিয়ার হলো সেটা ডিটারমাইন করার জন্য একটা নিউমেরিক্যাল করে ফেলি। তো নিউমেরিক্যালটা কি দেওয়া আছে দেখো, 4 সেমি দৈর্ঘ্যের একটা চেন, দেখো এই 4 সেমি দৈর্ঘ্যের একটা চেন টেবিলের ওপরে রাখা আছে, টেবিলের ওপরে রাখা আছে। চেনের 120 সেমি দৈর্ঘ্য টেবিলের এক প্রান্ত থেকে মুক্তভাবে ঝুলছে। তাহলে কত সেমি ঝুলছে, 120 সেন্টিমিটার ঝুলছে। এবারে বলছে যদি চেনটির পুরো ভর, চেনটির মাস হলো এম হলো 4 কেজি, 4 কেজি হয়, তাহলে পুরো চেনটি টেবিলের ওপরে তুলতে কত কার্য করতে হবে, পুরো চেনটি টেবিলের ওপরে তুলতে কত কার্য করতে হবে, ইকুয়েশনে বসাও। w ইকুয়ালস টু হবে আমাদের mgl বাই 2x স্কোয়ার। ঠিক আছে, এবারে যে পার্টটা ঝুলছে সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি l বাই এক্স। তাহলে l বাই এক্স আমাদের দেওয়া আছে 120 সেন্টিমিটার। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে x এর ভ্যালু বের করব। তাহলে x এর ভ্যালু কত, লেন্থ কত দেওয়া আছে 4 মিটার, তাহলে x এর ভ্যালু দাঁড়াবে l বাই 120 সেন্টিমিটার। এবারে l আমরা কত বসাবো, 4 মিটার বসাবো। তাহলে l এর জায়গায় বসিয়ে দাও 4 মিটার, আর 120 সেন্টিমিটারকে যদি মিটারে করি তাহলে 100 দিয়ে ভাগ করো, তাহলে 1.2 মিটার, 1.2 মিটার। 1.2 কে 4 কে 1.2 দিয়ে ডিভাইড করো, কত অ্যান্সার আসছে দেখো। তাহলে 4 কে 1.2 দিয়ে ডিভাইড করলে আসছে কত, তোমার 3 পয়েন্ট সামথিং আসছে না। আচ্ছা এটা কাজ করো, তাহলে তুমি এই চারটাকে 400 সেন্টিমিটার ধরে নাও, এটাকে 120 সেন্টিমিটার ধরে নাও। তাহলে 0 0 কাটছে, আর থাকছে 12 আর 4, 4 দিয়ে কাটলে 4 10 40, 4 3 12, তাহলে 10 বাই 3, 3 পয়েন্ট সামথিংয়ে আসছে, ঠিকই ছিল। তাহলে এত সেন্টিমিটার আমাদের দাঁড়ালো কত, এত, এই রেশিওটা দাঁড়ালো কত, 10 বাই 3। ঠিক আছে, এবারে আমরা এক্স এর মান এটা পেলাম, এক্স এর মান যখন পেলাম সেটা আমরা বসিয়ে দিই। এম কত, এম হলো 4 কেজি, জি কত, জি আমরা কত ইউজ করব, জি 10 ইউজ করে দিই, 10। লেন্থ কত, লেন্থ হলো 4, আর 2 বসাও। এক্স কত বসাবো, এক্স হলো 10 বাই 3, 10 বাই 3 এর স্কোয়ার, ব্যাস হয়ে গেল। এবারে ক্যালকুলেট করো কত আসছে, তাহলে 2 কাটো, 2 দিয়ে আসছে 20 ইন্টু 4, আর নিচে হলো 100, আর উপরে হলো 9, 9 উপরে গেল। ঠিক আছে, তাহলে 4 নং 36, 36 দুগুণে 72, 720 বাই 100, তাহলে 7.2,
আমাদের আসলো কত ওয়ার্ক ডান 7.2 জুল, সব এসআই ইউজ করা হয়েছে, তাহলে 7.2 জুল। তাহলে তোমার অ্যান্সার খুবই স্বাভাবিকভাবে বেরিয়ে গেল 7.2 জুল, তাই তো? তাহলে দেখো আমরা করলাম কি, আমরা করলাম যে ওয়ার্ক ডানের ফর্মুলা যেটা আমরা এখান থেকে থিওরি থেকে পেলাম, একদম সেই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করলাম। এবার এখানে আমরা এম জানি, জি জানি, এল জানি, 2 এর ভ্যালু জানি, এক্স এর ভ্যালুটা জানি না। এক্স এর ভ্যালু কিভাবে বের করে নিলাম? এক্স এর ভ্যালু এল বাই এক্স এর রেশিও থেকে বের করে নিলাম। এল বাই এক্স এর রেশিওটা কি ছিল? যে পার্টটুকু নিচের দিকে ঝুলছে, একদম যে পার্টটুকু নিচের দিকে ঝুলছে সেটাকে এল বাই এক্স বলা হয়। দেখো এখানে থিওরিতে সেটাকে এল বাই এক্স বলে। তো তাহলে এল বাই এক্স নিচের দিকে ঝুলছে, এল বাই এক্স এর ভ্যালু আমাদের বলা আছে যে 120 সেন্টিমিটার নিচের দিকে ঝুলছে। তাহলে 120 সেন্টিমিটার করলাম, এখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, এল এর মান আমরা 4 মিটার বা 400 সেন্টিমিটার বসালাম। দুটো রেশিও যেহেতু, তাহলে ইউনিট কোনো থাকবে না, 10/3 পেলাম, 10/3 এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে 7.2 জুল হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হলো ওয়ার্ক ডান ইন পুলিং এ চেন এগেনস্ট গ্র্যাভিটি। অভিকর্ষের বিরুদ্ধে যদি আমরা একটা চেনকে টেবিলের উপরে টেনে সম্পূর্ণ তুলতে চাই, তাহলে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। এটা আমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ারের একটা স্পেশাল থিওরি, এটার কথা খেয়াল রাখবে। এবং এই দিয়ে আমাদের নিউমেরিক্যাল দিতে পারে, নিউমেরিক্যাল দিলে তোমরা ডাইরেক্ট করে দিতে পারবে কনসেপ্ট থেকে। ঠিক আছে, ওকে চলো, তাহলে পরে আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে। এরকম ভিডিওতে এরকম শর্ট ভিডিও কিছু স্পেশাল টপিকের উপরে তোমরা পাবে। এছাড়াও তোমাদের যে নর্মাল যে ক্লাসগুলো আসে, লেন্দি ক্লাসগুলো, সেগুলো তোমরা দেখতে পারো। সেগুলোর পরপর আসছে, একদম শিডিউল মেনটেন করে পরপর আসে এবং ডেলি রুটিন বেসে আসে, সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, চলো তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।